হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কুক 18 বাংলা চ্যানেলে। এই প্রথম এত সুস্বাদু মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব মজার এই মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো চলো বানানো শিখে নিই। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এটা অনেকটাই মোটা স্টিলের পাত্র। খুব ভালো মতো এতে ঘি লাগিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা যাতে বানাবে সেটা একটু মোটা হলে খুব ভালো হয়, আর ননস্টিকের প্যান একদমই ব্যবহার করা যাবে না। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নেব। ফ্লেমটা হাই রেখে দেব যতক্ষণ না দুধ গাঢ় হয়ে দুধের পরিমাণ অর্ধেক হয়ে যাচ্ছে, ততক্ষণ এটার ফ্লেমটা হাই রেখে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত এরকম নাড়তে থাকতে হবে এই মিষ্টির রেসিপিটা বানাতে গেলে, তাই টাইমটা একটু বেশি লাগে, তবে এই মিষ্টিটা খেতে অসাধারণ হবে। তো এখন খুব ভালো মতো এটাকে নাড়তে থাকবো। আর ঘি লাগিয়ে নিলে কি হবে, মিষ্টিটা যখন জমে যাবে তখন এর গায়ে খুব বেশি লাগবে না। তাই যে পাত্রে বানাবে অবশ্যই আগে একটু ঘি লাগিয়ে নেবে। কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে, আর ধীরে ধীরে এটা গাঢ় হতে শুরু করবে। দুধের পরিমাণটা এখন হাফ হয়ে গেছে, আর এর মধ্যে মালাই জমতে শুরু হয়েছে। সাইডেও মালাইগুলো এইভাবে লেগে যায়, তাই একটা চামচ নিয়ে দুধটা এইভাবে দিয়ে মালাইগুলো এরকমভাবে ক্র্যাচ করে নিতে হবে। আর পুনরায় আবারও দুধটাকে নাড়তে থাকতে হবে, নাড়তে হবে কন্টিনিউ। আর দেখতে পাচ্ছ এখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই এইভাবে সাইডে লেগে যাচ্ছে। দুধটা এখন গাঢ় হয়ে হাফ হয়ে গেছে, আর এখন এখানে আমি অ্যাড করব চিনি। তো এই দেখছো এই দুধটা গাঢ় হয়ে এর কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দুধটা যত গাঢ় হতে থাকবে কালারটাও চেঞ্জ হতে থাকবে। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তবে চিনিটা একবারে ব্যবহার করছি না, একটু করে চিনি দিচ্ছি আর এভাবে নাড়তে থাকছি। তারপরে আবারও একটু করে চিনি দিচ্ছি, তাহলে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি 2 লিটার দুধে। দুধটা এখন গাঢ় হয়ে 4 ভাগের 1 ভাগ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিডটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি 10 থেকে 15টা এখানে দানা নিয়ে নিতে হবে, খুবই সামান্য পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি জল। এটা এখন এখানে দুধে ব্যবহার করব, তবে সাইট্রিক অ্যাসিডটা যদি অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে এখানে লেবুর রসও দেওয়া যাবে বা ভিনেগারও দেওয়া যাবে, খুবই অল্প পরিমাণে। তবে সাইট্রিক অ্যাসিডের কোনো ফ্লেভার থাকে না, তাই এটা বেশি ভালো হয় যদি হাতের কাছে থাকে তাহলে সাইট্রিক অ্যাসিডই ব্যবহার করবে। সাইট্রিক অ্যাসিডটা দেওয়া মাত্রই দেখবে এখানে ছানাটা ফাটতে শুরু করেছে, দুধ থেকে ছানা তৈরি হয়ে যাবে। আর ছানাটা একেবারে দানা দানা একটা ছানা হবে, খুব বেশি মোটা হবে না বা একেবারে পাতলা হবে না, একটা দানা ছানা তৈরি হয়ে যাবে। দুধটা যখন 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে তখনই এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে। সাইট্রিক অ্যাসিড যদি না থাকে 4-5 ফোঁটা লেবুর রস বা এর পরিবর্তে 4-5 ফোঁটা ভিনেগারও ব্যবহার করা যাবে। আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে নাড়তে নাড়তে এখন এটা এরকমভাবে তৈরি হয়ে এসছে। এই পর্যায়ে এসে ফ্লেমটাকে লো করে দিয়েছি, আর এখন এটাকে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এর কনসিস্টেন্সিটা, ছানা থেকে কোনো রকম দুধ বেরিয়ে আসছে না, আর পুরোপুরি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন এটা রেডি হয়ে যায় ধীরে ধীরে এর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন এটাকে সেট করে নেওয়ার পালা। এখানে আমি একটা বাউল নিয়েছি, নিচে রেখে দিয়েছি বাটার পেপার। বাটার পেপারটা অ্যাভেলেবেল না থাকলে হালকা একটু ঘি বা তেল ব্রাশ করে নিলেও হবে। আর খুব ভালো মতো চেপে দিয়েছি যাতে ভালো মতো সেট হয়ে যায়। এটা আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর পুরোপুরি 4 ঘন্টা পরে এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটা আমি কেটে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই মিষ্টির রেসিপি
একবার ট্রাই করে দেখো, অসম্ভব মজার লাগবে। যে একবার খাবে সে বারবার এটা ডিমান্ড করবে। মার্কেটে আমরা অনেক রকম দামি দামি মিষ্টি কিনে নিয়ে আসি, সেগুলোর থেকেও এটা অনেক বেশি মজার হয়। একবার ট্রাই করলে বুঝতে পারবে। মাত্র 2 লিটার দুধ দিয়ে তৈরি এই মিষ্টির রেসিপি যখন একবার বাড়িতে বানাবে তখনই বুঝতে পারবে কতটা সুস্বাদু। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি সবার খুব পছন্দ হবে। আর এরকম মজার ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এইভাবে যদি মিষ্টির রেসিপিটা বানানো যায়, সেম টিপস ফলো করলে তাহলে মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। আশা করছি আজকের ভিডিওর সবার খুব ভালো লেগেছে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো আর এরকম রেসিপি দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।